হ্যাঁ অবশ্যই। না সত্যি আমি কোনোদিনও কাউকে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপু এখানে আপনি কি করছেন? এখানে যে আমি হোমমেড খাবার সেল করি, যেটা হচ্ছে আমি খুব স্বাস্থ্যকর হেলদি খাবারটা বাচ্চাদের স্বার্থে আমি ব্যবসাটা শুরু করেছি, যেন ওরা প্রপার একটা খাবার যেমন ঘরে মায়েরা খাওয়ায় সেই অনেক মায়েদের চেয়ে হেলদি খাবার হয়তো আমার খাবারটা হবে আশা করি আর কি। নিটনেস এবং হচ্ছে স্বাস্থ্যকর কোয়ালিটি কোনো দিক দিয়ে কমতে হবে না আমার খাবার। আলহামদুলিল্লাহ, যাক। হ্যাঁ আমিও ওই দিন আপনার এখান থেকে খাবার নিলাম বাচ্চাদের জন্য। হ্যাঁ আমি নিয়ে যাতে যেমন দেখেন আমি আমার ডোনাট। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আপু, আপনি কি কি সেল করেন টিফিনের জন্য? আচ্ছা আমার টিফিনের জন্য আছে হচ্ছে ডোনাট, চকলেট, ডার্ক চকলেট দিয়ে ডোনাট, চকলেট বল আছে যেটা সেল হয়ে গেছে অলরেডি। বার্গার আছে, বার্গারটা আপনার সেল হয়ে গেছে, এক পিস আছে। আপনার স্যান্ডউইচ আছে, যে স্যান্ডউইচের যে ইয়েটা আছে মেয়োনিজ আছে, সেই মেয়োনিজটা আমি নিজে তৈরি করি, তেল কম দিয়ে হেলদি মেয়োনিজ তৈরি করি বাচ্চাদের স্বার্থে, বাচ্চাদের হেলথের কথা চিন্তা করি। এবং আমার চিকেন ফ্রাই আছে, চিকেন চপ আছে, চিকেন সমোসা আছে, আপনার ফ্রাইড রাইস, মানে কোনটা বলবো, আমি ফ্রাইড রাইস সেল করি এবং হচ্ছে খাবার হোম ডেলিভারিও করি, অর্ডারেও আমার খাবার যায়। এবং আমার আরও পাশাপাশি আরও কিছু বিজনেস আছে, এটা হচ্ছে আপনার সব ধরনের মশলা আছে, এবং হচ্ছে অর্গানিক কিছু মশলা আছে আমার। এবং আমি সরিষার তেল ঘানি ভাঙায় রিফাইন করে নিয়ে আসি, আপনার হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো ধুয়ে ভাঙাইয়ে আনি। যেটা হচ্ছে ভাবি একটু হেলথের বিষয়ে বলি, যেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে কিন্তু যে কোনো খাবার আমরা এত গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের চিন্তাভাবনা করে খাবার দিতে হয়। অনেক মায়েদেরই দেখি যে আনহাইজেনিক কিছু খাবার বাচ্চাদেরকে খাওয়াতেই থাকে। ইভেন হচ্ছে আপনার ঝালমুড়ি, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, যেটা হচ্ছে আপনার ডায়রিয়া বলেন, আপনার হচ্ছে জন্ডিস, আপনার আমাশয়, এগুলো জীবাণু বহন করে। কিন্তু আমরা জেনে শুনেও এই খাবারগুলো শিশুদেরকে দিয়ে থাকি, যার কারণে আমি এই চিন্তা থেকেই আমি শিশু সুরক্ষার দিক চিন্তা করে আমি এই খাবারের ছেলের দিকটা বেছে নিয়েছি। অসাধারণ। আচ্ছা আপু, আর আপনি কোথায় কোথায় বসেন বলেন? না আমি বসি হচ্ছে আমার একটা দোকান নিয়েছিলাম 4 নাম্বার গেটে এই স্কুলেরই, কিন্তু ওই দোকানটা উপরে ছিল দোতলায় কেউ উঠে না, যার কারণে চিন্তা করলাম যে আমি একটু 1 নাম্বার গেটে সামনে বসে দেখি আমার সেল হয় কিনা। তো 1 নাম্বার গেটে এসে একটু মোটামুটি রেসপন্স পেলাম, যার কারণে আমি হচ্ছে এই গেটে নিয়মিত বসছি। হ্যাঁ আমিও আপনার খাবার ওই দিন আমার বাচ্চাদেরকে দিলাম, মাশাআল্লাহ ওরা খুব পছন্দ করছে। হ্যাঁ থ্যাংক ইউ আপু। হ্যাঁ ওরা যে কি খেলো, স্যান্ডউইচ আর হচ্ছে আপনার কি যে খেলো আরেকটা চিকেন আর হচ্ছে চকলেট বল ছিল, চকলেট বল, আর একটা যে সসেস। এই 3টা খাবার ওরা নিল, খুবই পছন্দ করছে আমার 2 মেয়ে। যেমন আমার স্যান্ডউইচটা 30 টাকা করে, কিন্তু খুবই পছন্দ করে, অনেক বাচ্চা অনেক পছন্দ করে। এবং বাচ্চাদেরকে আমি অনেক পছন্দ করি, বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে। আমার খাবার ছেলের থেকে বেশি ইন্ট্রোডিউস হয় আমার বাচ্চাদের সাথে। বাচ্চারা অসম্ভব পছন্দ করে, একটু দেখা করেও যায়, খাবার নেয় না, কিন্তু আন্টি আজকে খাবার নিব না, কিন্তু দেখা করে যায়, আর ওটা খুব এনজয় করি। হ্যাঁ আপনি তো অনেক ভালো, মানে আমাদেরকে অনেক ভালোবাসেন, গার্ডিয়ানদেরকে। হ্যাঁ কারোর সাথে দ্বন্দ্ব করে লাভ নেই ভাবি, সেটাই আমি এটাও চাই যে আরও মায়েরা হেলদি খাবার বাচ্চাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য আমার মতো উদ্যোগ নিই। আমি এটা খুবই আশা করি, কারণ আগামীতে আমাদের বাচ্চারা হসপিটালাইজড না হয়ে তারা যেন ঘরে সুন্দর সুস্থ সবলভাবে হচ্ছে আড্ডায় মেতে থাকে, এটা আমি আশা করি। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। স্কুল মনে হয় ছুটি হয়ে গেছে। জি নেক্সটে আবার আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের জন্য মজার টিফিন বানাবেন। অবশ্যই চেঞ্জ করি আমি, আর নতুন আইটেম নিয়ে আসেন। আমার একই খাবার খেলে তো বাচ্চারা একঘেয়েমি চলে আসে। আমার পেস্ট্রি কেক মাঝে মাঝে আনি, আমি হচ্ছে কাপ কেক আনি, একটু চেঞ্জ করে আনি, ডিফারেন্স।
এবং তালের বড়া সিজনাল যে ফল টল আছে সেগুলো আমি নিয়ে আসি এখানে। তাল বড়া মানে ডিফারেন্ট, যেগুলো বাচ্চারা খেতে চায় না, আমি চাই যে বাচ্চারা এগুলো অর্গানিক খাবারগুলো খায়। আচ্ছা, যাক খুবই ভালো লাগলো আপু কথা বলে। মশলাগুলো ওই দিন নিলাম, ওইগুলো অনেক ভালো ছিল। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আশা করি আমার এই মানটা সর্বসময় থাকবে, কন্টিনিউ। যাক, আলহামদুলিল্লাহ। আমার ব্যবসা যদি বড়ও হয় কখনো, তারপরেও মান আপডেট হবে, কম হবে না। আমরা তো মশলা ভাঙাইতে পারি না, ধুইতে পারি না, মানে সময়ের অভাব, ঢাকায় তো রোদও নাই। আপনি এইগুলো আমাদেরকে রেডি করে দেন, জি। এটা তো আমাদের জন্য অনেক হ্যাঁ, এটা ভালো আপনারা একটা বলেন সাইড। সবাই। হ্যাঁ। অ্যাকচুয়ালি আসলে ভাবিরা সবাই ভালো, দু একজন একটু ডিফারেন্ট চিন্তা থাকবেন, এটা নিয়ে আমাদের টিকে থাকতে হবে। এটাই। আচ্ছা আপু, অনেক খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।